তো একদম মুখের মধ্যে একদম ময়দা মেখেছি আলকাতরা গাইস। সো এইদিকে নিপাদির মানে ভিডিও বা ফটোশ্যুট হচ্ছে, আমি ওর সাথে এলাম। আমরা বেশি দূর মানে যেতে পারিনি আর কি, আমাদের এই লোকেশনটাই আসতে হয়েছে। এখানে একটি পুকুর রয়েছে, এপাশে দুধারেই মানে পুকুর রয়েছে, আর ওদিকে একটি মন্দির রয়েছে। তো আমি নর্মালভাবেই একদম দেখতেই পারছো আমি কিচ্ছু সাজিনি, বিকজ আমার রাত্রের লুকটা ভীষণ হেভি হবে। এর জন্য যাতে রাত্রে যদি এখন যেহেতু রোদে বেরোবো সেই ক্ষেত্রে যদি আমার মুখে র্যাশ উঠে যায়, তো রাত্রে মেকআপটা একদম বাজে হয়ে যাবে। তার মধ্যে দুদিন পর পর আর কি হেভি মেকআপ আমার হতেই থাকবে। এর জন্য আমি ভাবলাম যে কিছু করবো না, জাস্ট আমি সানস্ক্রিন মেখে জাস্ট চলে এসেছি। যে ও তো একদম মুখের মধ্যে একদম ময়দা মেখেছি আলকাতরা গাইস, আলকাতরা। সো ওই যে ওদিকে হচ্ছে শুট করছে ও। সো এতটা গরম দিয়েছে গাইস, এই যে সানগ্লাস আমি নিয়ে এসেছি, বাট আমি রোদ ক্যারি করেছি আমি সানগ্লাস, বিকজ এতটা রোদ মানে কি বলবো। ওয়েট, আমি দিদিকে সানগ্লাসটা দিচ্ছি। আমি একটু যাবো, জিরো সিভিক সেন্স, একটু হাই বল, তুই পোজ দিতে থাক। তো চলো, আমি আর কিছু বলছি না, একবারে যখন আমরা বেরোবো তখনই আমি ব্লগটা আবার স্টার্ট করছি। ওকে, কলসি নিয়ে আমি ওদিকে যাচ্ছি, পরে ওইদিকে বাজনা আছে, পেছনে বড় মারা আছে। আমরা এত নাচানাচি করলাম, একদম অবস্থা শেষ হয়ে গেছে, এতটা গরম, অলরেডি গরম পড়েই গেছে। সো এখানে একটা দিদি রয়েছে, সো এখানে আর কি সবাই বসে রয়েছে। এদিকে বিয়ের মণ্ডপ আর কি, ওখানে দিদিকে বসানো হবে। তো এর মধ্যে আমি আর ব্লগে আসবো না তোমাদের সাথে, দিদিকে যখন স্নান করানো হবে তখন একবারে আসছি। তো চলো গাইস, এখানে ছবি শ্যুটের জন্য ছবি শ্যুটের জন্য আমরা নিয়েছি ফুল, কি ছবি শ্যুট করবে ওরা, এর জন্য ফুল নিয়েছি। সো এটা আমি নেলস করিয়েছি, নিজেই করিয়েছি। সো কেমন হয়েছে একটু বলো, যদিও ফোকাস খাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। সো ফুলগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। ওকে, তো এখানে নিপাদির হলদি, এখন গায়ে হলুদ হবে আর কি। ওদিকে সব মানে তৈয়ারি চলছে ওর সবের, আমি হাতে ফুল নিয়ে বসে আছি, কি শুট করবে। A few moments later. সো রাত্রের লুক আমার এটা। আমি আর বেশি কিছু করতে পারলাম না বা দেখাতে পারলাম না তোমাদেরকে। আমরা এখন বরান্তে যাব, আর এখানে আমার ফুল অলরেডি খুলে যাচ্ছিল, এর জন্য আমি দিদিদের বাড়ি আসলাম। তো ওকে আমি বললাম যে একটু ফুলটা আমার সেট করে দিতে, আমি ওর টিকলিটা সেট করে দিচ্ছি। সো চলো, পুরো এনজয় হবে। সো টোটালটা দেখতে থাকো। তো হে গাইস, রাত্রের লুক আমার এটা, আমি বিস্তারিত তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে মন্টি দি, এখন আমরা বর আনতে যাচ্ছি আর কি। আমরা এখন বর আনতে যাবো, ও একবার ওখান থেকে পুরো অন্ধকার। আচ্ছা, সরি। দিদির বিয়ের লগ্ন ছিল অনেকটাই তাড়াতাড়ি, এর জন্য বড় তাড়াতাড়ি চলে এসেছিল। তবে আমি অনেকটা লেটে গিয়েছিলাম, মানে সকলে চলে গিয়েছিল তখন। এরপর আমরা সকলে নাচানাচি করে বর নিয়ে গেলাম। আমি যেহেতু নাচানাচি করতে ভীষণই ব্যস্ত ছিলাম, এর জন্য আমি অনেক ভিডিওর ক্লিপই নিতে পারিনি। দেন বর আসার পর আমি খেতে বসে পড়েছিলাম। এরপর তো আমরা ভীষণই নাচানাচি করেছি, সেটা তো আমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ওদিকে বিয়েতে বসেছে, ওই যে ওখানে, আর ওদিকে ও, হ্যাঁ ওই তো। A few moments later. আমি এইমাত্র বিয়ে বাড়ি থেকে ফিরলাম আর কি। আমার অবস্থা খুব বাজে হয়ে গেছিলো আজকে,
এতটা নেচেছি যে আমার এনার্জি একদম শেষ হয়ে গেছে। আমি এখন ফুল খুলছি। আমার আমার প্রায় 350 টাকার আজকে ফুল একদম জলে গেল গাইস। আমার নাচতে নাচতে সব ফুল পড়ে গেছে, আর ওদিকে আমি সব আমার ওই ব্যাগের মধ্যে ঢুকিয়েছি এরমভাবে। যাই হোক, পরে মা আমাকে বিয়ে বাড়িতে মানে দিদিদের বাড়িতে গিয়ে আবার খোপা করে দেয়। সো তোমরা দেখে বুঝতেই পারছো আমি ঘুমে থাকতে পারছি না। তো আমি কিছু বুঝি না, পারছি না। চলো দেখা হবে অন্য কোনো ব্লগে। সামনে আমরা ভিডিও সেই ব্লগ দেখার জন্য রেডি থাকো। সো চলো বাই। ওয়েট, আগেই ভিডিওটা বন্ধ করবে না, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। ওকে, সো চলো বাই।